একদিকে নন্দীগ্রামে শ্রীপুরে যেখানে ফুটল পদ্ম, আবার অন্যদিকে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন জমা পর্বেই অশান্তির ঘটনা ঘটছে। বিরোধীদের মনোনয়ন জমা না দিতে দেওয়ার অভিযোগ উঠে আসছে। মনোনয়নে অশান্তিতে সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিম মেদিনীপুরের গৌড়া সমবায়ের গ্রাহকরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টাকা তোলার হিড়িক। শেষ 10 দিনে 2 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। কথায় আছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। পশ্চিম মেদিনীপুর জেলার গৌড়া সমবায় সমিতির গ্রাহকেরাও কি সিঁদুরে মেঘ দেখছেন? শেষ 10 দিনে সমবায় সমিতি থেকে প্রায় 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা। যারা নির্বাচনে নমিনেশনে এক পক্ষ দাখিল করেছে তারা ক্ষমতায় এলে কি করবে, এই তাদের গচ্ছিত টাকা তারা নিরাপদ মনে করেনি, তাই মানুষ ফিরে ফিরে তারা তার পেয়ে চলে যাচ্ছে। এটা তো আলাদা আতঙ্ক ভয়ে দিদি কোনো কিছু একটা করতে পারে, হ্যাঁ বন্ধ করে দিতে পারে আমাদের কৃষি। তাহলে কি সমবায় আর ভরসা রাখতে পারছেন না গ্রাহকরা? নিজেদের কষ্টার্জিত পুঁজি বাঁচাতে তাই তড়িঘড়ি টাকা তোলার হিড়িক। যেখানে টাকা মানে নমিনেশন তুলতে দেওয়া হয়নি, হ্যাঁ মারপিট গন্ডগোল হয়, তাহলে সেই নামে টাকাটা রাখবো কি ভরসা? টাকা থাকবে, আপনি ভাবছেন যে আমার সুরক্ষিতভাবে টাকাটা থাকবে? হঠাৎ করে কেন গ্রাহকরা ভরসা হারাচ্ছেন? কয়েকদিন আগে সমবায় সমিতিতে নির্বাচনের জন্য মনোনয়ন জমা নেওয়া হয়। অভিযোগ সেই সময় তৃণমূল ছাড়া অন্য কোনো প্রার্থীকে মনোনয়ন জমা দিতেই দেওয়া হয়নি। মনোনয়ন জমা নিয়ে তৃণমূলের হিংসাতেই কি ভরসা হারাচ্ছে সমবায়? শাসক দল এবং প্রশাসন দুটো এক হয়ে সেখানে বহিরাগত সমস্ত গুন্ডাদের আমদানি করে বিরোধীদের একবারে ওখানে সমিতিতে নমিনেশন করতে দেয়া হলো না। এই থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সমবায়ে টাকা তোলার হিড়িক, এদিকে সিপিএম কে দুষতে ব্যস্ত তৃণমূল। এই ক্ষেত্রে আপনাদের অহেতুক সিপিএম এর কথায়, সিপিএম যেহেতু ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তৃণমূল কংগ্রেস খারাপ, তোমাদের টাকা সব হচ্ছে যে গিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেস নিয়ে নেবে, এই জিনিস হতে পারে না। সারদা থেকে শুরু করে একাধিক চিট ফান্ডে নিজেদের জমানো পুঁজি খুইয়েছেন বাংলার মানুষ। একাধিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে শাসক নেতাদের। সমবায়ের পরিকল্পনায় তৃণমূল আসছে বুঝেই কি সিঁদুরে মেঘ দেখছেন গ্রাহকরা? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের হিংসায় কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। বাবা ছেলে খুনের ঘটনায় জঙ্গিপুর আদালতে চলছে সাক্ষ্য গ্রহণ। বিচারক অমিতাভ মুখার্জির এজলাসে চলছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। এখনো পর্যন্ত 12 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এদিন বাবা ছেলে খুনে 13 জন অভিযুক্তকে হাজির করা হয় আদালতে। ডায়মন্ড হারবারে অটোয় মহিলাকে একা পেয়ে অচৈতন্য করে সর্বস্ব লুটের এই ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনার 1 মাসের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 4 জন দুষ্কৃতীকে। ইতিমধ্যে ধৃতদেরকে জেরা করে লুট হওয়া গয়না এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে উদ্ধার হওয়া গয়নাগুলোকেও শনাক্ত করেছেন ওই মহিলা। কিছুদিনের মধ্যেই ওই সমস্ত গহনা ফিরিয়ে দেওয়া হবে ওই মহিলাকে, এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার দে। একজন বয়স্ক মহিলা, তিনি অটোয় যাচ্ছিলেন। কয়েকজন যারা অটোর সহযাত্রী হিসেবে তারা কথা বলতে বলতে তাকে অজ্ঞান করা হয় কিছু একটা রাসায়নিক দিয়ে, এবং পরে যখন তার জ্ঞান ফেরে তিনি দেখেন যে তার কাছে যে ক্যাশটা ছিল এবং গয়নাগুলো তার উধাও হয়েছে। কয়েক মাস টাইম লাগলো, তারপরে কিন্তু সেটা পুরোটাই রিকভারি হয়েছে গয়নাগুলো, এবং ক্যাশটাও মেজরিটি সেটা রিকভারি হয়েছে। এবং ওই ভদ্রমহিলা টিআই প্যারেডের মাধ্যমে সেগুলো শনাক্ত করেছেন এবং সেগুলোকে আমরা ফেরত করাতেও পেরেছি। যে সমুদ্র এলাকার মানুষের মুখে খাবার তুলে দেয়, সেই সমুদ্রই এখন আতঙ্কের কারণ। প্রায় 3 কিলোমিটার বেহাল দশা সমুদ্র বাঁধের। ভরা বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর, জামডা, চাঁদপুর, বালিশাই গ্রামের প্রায় 5000 পরিবার। খুব বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ভোট বয়কটের ডাকও দিচ্ছেন ক্ষিপ্ত মৎস্যজীবীরা। বাচ্চা কাচ্চা কোথায় থাকবে স্যার? আমাদের কি হবে? আমাদের কোন পর্যায়ে আমরা কোথায় যাবো স্যার?
দাঁড়িয়ে আছি শঙ্করপুর মৎস্য বন্দর কেন্দ্রে, যেখানে 5,000 মৎস্যজীবী পরিবার এবং স্থানীয় মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। সামনেই সাঁড়াসাঁড়ি কোটাল, আর সাঁড়াসাঁড়ি কোটালে সমুদ্র বাঁধ না তৈরি হওয়ার জন্য তারা কার্যত অসহায়। হাজার হাজার লোক কাজ করে খায়, কাজ করতেও পারছে না। আমরা আতঙ্কে আছি, গ্রাম গ্রাম ভেসে যাওয়ার মতন আছে, আমাদের রাতে ঘুম নেই। এখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল। আপনারা দেখছেন এই যে দেওয়ালে ফাটল পর্যন্ত সৃষ্টি হয়েছে সমুদ্রের জলে, একটার পর একটা দেওয়াল উল্টে গেছে এবং সেখানে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই গ্রামবাসীরা তারা জানিয়েছেন যে এবারে বিধানসভা ভোট তারা কিন্তু বয়কট করবেন। 5-6 বছর হলে এই কংক্রিটের বাঁধ তৈরি হয়েছিল, ইয়াস ঝড়ের সময় এটা পুরো মাটিতে তলানিতে চলে যায়। এরপরে আমরা বহুবার সরকার দরবার করেছি, এসোসিয়েশনের মাধ্যম দিয়ে আমরা গণ আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি, তারপরে এর কোনো সুব্যবস্থা হয়নি। কবে হবে 2021 সাল থেকে ভেঙে থাকা বাঁধের সারাই? উত্তর দিতে না পেরে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করে স্থানীয় শাসক নেতৃত্ব। এই মুহূর্তে সম্ভব নয়, কয়েকশো কোটি টাকার ব্যাপার আছে, যেখানে আপনারা সবাই উপলব্ধি করতে পারছেন। সরকারের এই কাজ করতে গেলে যে অর্থের প্রয়োজন আপনারা সবাই জানেন। কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা যে জিএসটি পাই সেই টাকা দীর্ঘদিন ধরে ধরুন আমাদের টাকা বন্ধ আছে, 1,60,000 কোটি টাকা। তাড়াতাড়ি যে রিটেন্ডারটা আবার হবে সেটাকে তাড়াতাড়ি কাজ করলে আমরা আপাতত প্রাণে বাঁচি এবং আমাদের জীবিকাও বাঁচে। এই বাঁধ কবে তৈরি হয়, কবে এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে শান্তিতে রাত্রি যাপন করতে পারবেন তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা দিন কাটাচ্ছেন শঙ্করপুরের বাসিন্দারা। সব মিলে দেখার বিষয় সরকার কতটা এদের মধ্যে সহানুভূতি হয় তা সময় বলবে। পুরো শঙ্করপুর থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। বর্তমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে দুর্নীতি হচ্ছে মেনে নিলেন বর্তমানের পুরপ্রধান। ভোট পর্যন্ত উপকার করা বন্ধ করুন, কোট আনকোট বলছেন উপকার করা বন্ধ করুন। উপকার করা কি না, বেআইনি নির্মাণ পুকুর ভরাট নিয়ে দলের মধ্যে ক্ষোভ দলের নেতাদের, আর সেখানে লাগাম টানতে করা বার্তা দিচ্ছেন পুরপ্রধান। অর্থাৎ দুর্নীতি যে হচ্ছে, উপকারের করবার আড়ালে যে দুর্নীতি হচ্ছে তা মানছেন কে না বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। বিতর্কিত মন্তব্য করেছেন তিনি, আর তারপরেই তুঙ্গে বিতর্ক। তাহলে দলের যে অন্দরের কোন্দল আর দুর্নীতি সবটাই কার্যত মেনে নিয়েছেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ করা চলবে না। সমাজে যারা এগুলোতে মদত করেন তারা নেতা হন আর কর্মী হন, আমি বলি একটু লাগাম দিন। আমি অনুরোধ করছি 26-এর নির্বাচন পর্যন্ত এই সমস্ত উপকারী কর্ম থেকে পরের উপকার করতে যাচ্ছেন, বাড়িটা করে না, পুকুরটা ভরিয়ে না, এই উপকার করবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।